গরম উমরে তো ইনটেক রইছে অন নবীজি উমরের কি কয় বেড়াত ফিটলে গিয়ে গেছে কুবাকুবি যে একটা হইব আই তখন কুবাকুবি টার ভাইব কুবাকুবি কারে নবীজি নাম এখন নাম লেখছে মাত্র 313 জন কয়জন নবীজি এখন আবার কান এখন সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ কান্দের ভিতরে আমরা কি আপনি হালাই দিয়ে গেছি গা আরে হেতারা আমরা কত হেতান্ডি কি মোড়া সিহন না মোড়া আমরা তারা কি মোড়া না সিহ হেতান্ডি হলে হ্যাকটাতে একটা মনে হয় আতির ভিডিও আতি বইয়া রয়েছে 1000 নর্তকীরা নাচতে আছে গান গাইতে আছে কমর দুলাইতে আছে গিয়া বেড়াইতে সামনে কইতে আছে যদি আমরা এই বেড়াইত্রী 313 জনরে কচু কাটা করতো না পারে জিতটা যদি না হইতে পারে তাহলে আমরা ছুরি দিই আমরা বেড়াইত্রে পড়াই দেন আর যদি জিতটা হইতে পারে আমরা তাদের ভোগের সামগ্রী তারা যেমনি ইচ্ছা আমরা ব্যবহার করব আমরার কোনো আপত্তি নাই এমনি নাচতে আছে দুল ফাড়াইতে আছে আর গিয়া বেড়াইতে সেট তুলতে আছে বেড়াইতে একজনে মদ টদ খাইয়া রেডি হইয়া যুদ্ধের ময়দানে গেছে সিংহ পুরুষ তৎকালীন মক্কার সবচেয়ে সেরা বীর পুরুষ হাতে মাঠে গেছে একটা ঘোড়ার চড়া খটখট করিয়া ঘোড়ার ভিতরে মাঠে গিয়া ঘোড়াটার একটা ঘুরান দিছে ঘোড়ার ফায়ের লগে পুরারা জাগা অন্ধকার হইয়া গেছে গা যুদ্ধ করাম আমরা মদিনার মক্কার দুনো ভাইয়ারা মিললা আর অস্ত্র সাপ্লাই দেব আমরা মদিনার মুসলমানের সুবহানাল্লাহ কথা না ইয়া মদিনার মুসলমান দাও রাখো হেন আসি শহীদ তলে তা দাও বার করছে আসার নাই তরবারি ডানা হেন আসিল কইতান দিয়ে দেখছি এটা লইয়া খেলে গিয়া দেখে খেল তো লইয়া এইটা দিয়ে ভেঙে লাইছে 2 টুকরা বর্ষা রাখো বর্ষা আছে বাট নাই দাও আছে আসার নাই তরবারি 2 টুকরা সব থাবাইয়া নিয়ে নবীর সামনে গেছে নবী কই কি দা অস্ত্র ও এইটা দিয়ে যুদ্ধ করবা কইয়া রাসূলুল্লাহ জাগা মতো গেলে টের পাইবেন কুবাইয়া বালু দিয়া ধার দিয়া লয়া টেনশন করেন না আমরা 313 জন মুসলমান কোনো ডারে এই যে যারে যেটা সামনে পড়ে এরকম ফাতলা করে একটা কূপ দেয় 2 টুকরো হয়ে পড়ে জিজ্ঞায় 70টারে 2 টুকরা করে লাইছে 70টারে ফিস মোড়া বান দিয়ে হতাই লাইছে বাহিদি উঠতে দিছে দৌড় মুসলমানরা ফিসে দিয়া এই যারে যেহেনো ফাইছে ফিসে দেখো দুকুদুর ছয় দিছে কোনোটার ফাঁসা নাই কোনোটার ঠ্যাং নাই কোনোটার হাত নাই ও মাগো কইয়া দিছে দৌড় বিধান মানবো আল্লাহর তরিকা মানবো নবীজির এর বাইরে কোনো ইসলাম নাই আব্বা তোমার পক্ষে যাক বিপক্ষে যাক আল্লাহর কথা নবীর তরিকা মানতেই হবে ঠিক কিনা যারা জান্নাতি হইছে রে তার এমনি মান্য হইছে রে আবু বকর সিদ্দিক সুবহানাল্লাহ কইতেন না লোকটার অনেক ভদ্র মানুষ ছিল ওনার মনটা খুব নরম ছিল নবীজির লেগিয়া কলজারা কাইটটা দিত মন্ডায় কইছে এত মায়া ছিল এই লোকটার অন্তরটার ভিতরে হুদা কলজা পড়া মায়া সুবহানাল্লাহ কইতেন না এই আবু বকর সিদ্দিক বড় ভদ্র মানুষ ছিলেন নিজের ব্যবসার টাকা নিজের মর্যাদা সম্মান সবটা ইসলামের জন্য তিনি ব্যয় করে দিয়েছেন এখন একদিন আল্লাহর নবী বসে আছেন কাবা ঘরের কিনারে খুব খেয়াল কাবার কিনারে হেলান দিয়া বৈশা রইছে এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন আবু জেহেল আইছে আয়া কয় মোহাম্মদ সবাই কন নবীর নাম শুনলে কি পড়তে হয় 2-1 না বারবার 2-1 দিন না প্রতিদিন 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ 2-1 মাস না 12 মাস 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মনোযোগ শিকন কথা মনোযোগ হারাইলে ভুলে যাবে আল্লাহর নবী বসে আছেন কাবার কিনারে ইসলামের চরম পরম দুশ্মন আবু জেহেল আইসা কয় মোহাম্মদ তুমি তো একদিন এক কথা কও 40 বছর বয়স হইছে পরে তুমি কও সব দেব দেবীবাদ এক আল্লাহ তুমি বিলে নবী তো তোমার কথাটি তো বুঝেও ভাল লাগে তোমার কি আদর যত্ন আমরা কম করছি খুরমা খাজুর খাওয়াইছি কিসমিস খাওয়াইছি তোমারে বেদানা খাওয়াইছি তোমার বাপ নাই আমরা বুঝদাম দিছি না তোমারে আদর করছি যত্ন করছি তুমি আইয়া দেব দেবীর বিরুদ্ধে কথা কইছ তুমি নিজে কও তুমি নবী বেড়া কিতা কইতাম আমরা হইলাম তোর চাচা আমরারে বাদ দেখছেন কি করতেছে ছেলেগুলো এত সুন্দর করে বুঝাইয়া বলার পরে
আর কেমনে কইলে বুঝে? আর কি কোয়া যায়? আমিন কন, জোরে কন, আরো জোরে। এবার আবু জেহেল কয় মোহাম্মদ এক সময় এক নতুন কথা কও, আজকে কোনো কথা টথা আছে নাকি? আচ্ছা, এটা কি মাননের লেগিয়া না টিটকারি মাননের লেগিয়া? এই প্রশ্নটা যে করতে আছে, নতুন কথা ফাইলে আবু জেহেলে মান্না লাগবো এই নিয়তে কইতে আছে? টিটকারি মারণের লেগিয়া। নবীজি তো সরল বিশ্বাসে যখন চাচাই জিগেছে নতুন কোনো কথা আসেনি, কয় চাচা আপনার তো আসলে কওয়া হয়েছে না, কেউ রে কইছি না, গত রাত্রে একটা ঘটনা ঘটে গেছে গা, আমি আর কেউ জানাইতাম পারছি না, আপনি জিগানে এখন আপনি না কইয়া ফারা যায় না, কথা তো চাচা বেশি কিচ্ছু না, আমি তো রাত্রে দুগলা খাইয়া আমরা হুবুরা করে হইতে রইছি, এমন সবাই আল্লাহর ফেরেস্তা জিব্রাইল আইয়াসের আমার আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো আপনার সালাম। আমি লাভ দুইটা কই ওয়ালাইকুম সালাম। গীতারে জিব্রাইল ঘটনা গীতা কই উঠেন, কয়তো আমারে ডাক দিছে, আমি উঠালাইছি, ঠান্ডা পানি দিয়ে উজু করছি, আমারে ডেনারত দইরা আত দইরা টানতে টানতে কাবা ঘরের সামনে নিছে, আমারে সিট কইরা শোয়াইয়া লগে আরেকজন ফেরেস্তা আইছে, সিট কইরা শোয়াইয়া ফুস দিয়া সিনা ডাগাই টালাইছে, আরেকবার জমজমের পানি লইয়া খেয়ে রইছে, আমার কলবডারে বার কইরা কোসাইল্লা দুইয়া ভিতরে ঠেলা দিয়া দিয়া দুইজনে দইরা সিলাই কইরা আমারে খাড়া করাইছে, খাড়া করাইয়া কই উঠেন, আমি চাইয়া দেখি গাদার মতো একটা জন্তু আমারে তুল্লা জিব্রাইল অফিসে দিয়া বইছে, সুং কইরা একটা উড়াল দিয়া চাচা কিতা কইতাম সোহেব কোনো পথ দেখা যায় না, এমনি শাহ কইরা উড়াল দিয়া আমারে নিয়া নামাইছে। আমি জিব্রাইল রিজি গেলাম জাগাড়া কোনডা, এটার নাম ফিলিস্তিন। কয় সামনে যে মসজিদরা দেখা যায় এটা কোনডা, কয় রে মসজিদ আকসা। কও কিতা কবে এটা ঘটনা কবে? কয় কালকে হইতে। কই তুমি অহন কহনো কইছে আপনার সামনে বইয়া রইছি। কয় বেড়া কিতা কইতাম রে তোর কথা, তুই কিতা করবি? আচ্ছা আমি 2-4জন লোক ডাক দিয়ে আনি, এই কথাটা সকলের সামনে কইতে পারবানি? কয় হাসা কথা কয়াম, এই সারা পৃথিবীর মানুষ ডাক দিয়ে আনেন না, সমস্যা কিতা? তো এই আবু জেহেলে সাফা পাহাড় উঠা ডাক দিয়ে কয় এই আমি সাহাব সর্দার যারা মুরব্বী টুরব্বী আসো সব দৌড়ে আসো। তো নেতায় ডাক দিছে, কর্মীর কি আর হুশ আছে? সব দৌড়াই আইছে, আইয়া সেটা যখন বইছে পরে কয় মোহাম্মদ মোহাম্মদ আইয়া কতক্ষণ আগে যে আমার লোকের কথাটা কই এটা কও, তাড়াতাড়ি সকলে শোনাও। তো নবীজি কও কথা তো এইটা এটা কইলাম আপনার কাছে, তো এটা আপনি কত কইয়া দিলে না না তুমি কও। তো নবীজি কও কথা তো বেশি কিছু না, আমি তো খাইয়াতে হুত্তা রয়েছি উপরে করো, তা আমার ডাক দিয়া তুললা সেরা, তারপরে উজু করাইয়া আমার কাবা ঘরের কাছে আইনা ঘটনার পরে সিনা চাক করিয়া তারপরে ওই ইয়াতে বুরাকের মধ্যে তুললে, এটার নাম দিলে বুরাক, আমার বিজলির গতিতে সব কইরা উড়াল দিয়ে না হালাইছে ইয়া দিয়ে ফিলিস্তিন। তো সকলে চুপ করে রয়েছে, নবীজি কইতে আছে। তো আবু জেহেলে কয় ও ঘটনা তো শুনলা এই এবার ফিলিস্তিন বিলে গেছে গত রাইতে, আর অহন বিলে আমরা সামনে বইয়া রয়েছে। আচ্ছা এই তোমরা ফিলিস্তিন গেছো কিরা? আরেকবার উঠা কয় আল্লাহ এই ভাই সাহেব আমি সফর সাইডে এই মাত্র কয়েকদিনের ভিতরে আইছি। কয় ফিলিস্তিন তুমি যে গেছো কয়দিন লাগছে যাইতে? কয় 30 দিন। তো একটা জায়গায় যাইতে যদি লাগে 30 দিন, আইতে লাগবো কয়দিন? 30 দিন। তো আইতে যাইতে কয়দিন? 60 দিন। হ্যাঁ বাড়া কয় আইতে যাইতে 60 দিন। ওখানে এই কথা কইসা পরে কয় আইতে যাইতে 60 দিন লাগে। আর এবারায় মোহাম্মদের কিতা কইল তে কালকে রাইতে গেছে, ওহন বিলে আমরা সামনে বইয়া রইছে, তোমরা যে তারে কও নবী, আমি বিরোধিতা করো কি রে, করি কে রে, তেতিম মানুষ, তোমরা যে কও এটি কথাই নেই, এটি কথা 60 দিনের রাস্তা, কালকে রাইতে গেছে টেবিলে ওখানে ইহনো বইয়া রইছে, মনটা মানে কিতা কইতাম। তো সকলে আপনি ধমকাধম কি করি গিতে, আপনি যে মানেন না, আমরা কি এবারে নবী মানি? এবারের কথা আমরা কেউ বিশ্বাস করি। এবারে লইয়া বেশি পাগল হইছে আবু বকর ভাই সাহেব, সুবহানাল্লাহ না রে, এবারের পক্ষ হলো আবু বকর ভাই সাহেব। এই কথাটা যদি কোনো মতে বুঝাই আবু বকর ভাই সাহেবরে কইতাম পারি, আবু বকর ভাই সাহেব কিন্তু জীবনে এবারের পক্ষ থাকতো না, কইব যে মাথা খারাপ, মাথার ঠিক নাই, এই 60 দিনের রাস্তা পাঠাইতে রাইতে আইয়া যায় কেমনে? এই কথা কই আবু বকর দেখবেন ইসলাম ছাইরা দিব, আমরা লগে আইয়া পড়বো, এরপরে সাইজ করতে সুবিধা হইব। নাউজুবিল্লাহ কোন না কেন? সকলে কয় কথা ঠিক, যুক্তিটা সুন্দর হয়েছে। এই যারে হ্যাঁ একজনকে আবু বকরে ডাক দিয়ে লইয়া, তা একটা দৌড় দিয়ে যুবক মানুষ গিয়া কয় আবু বকর ভাই সাহেব
ওই জেহেল ভাই সাহেব আপনারা ডাহে, জেহেল ভাই সাহেব আপনারা তাড়াতাড়ি। তো আবু বকর সিদ্দিক দিছে দৌড় দিয়ে আইয়া দেহে নবীজি বইয়া রয়েছে, কাবা ঘরে হেলান দিয়া সাইরুগুল দিয়া সব কাফের সর্দাররা বইয়া রয়েছে, পান টান খায়, বিড়ি টিড়ি টানতে আছে। এর ভিতরে দিয়া নবীজি আবু বকর সিদ্দিক আইয়া সেরা দেখে যে নবীজি বইয়া রয়েছে, দেখে আবু বকর সিদ্দিকের নাইয়াটা সিফা দিয়া লেছে, আরে এই অসিব্বার দলের লোক তো কোনো ঠিক নাই, আমার নবীজি কোনো বেজ্জুতি করলো নাকি গাও আটটা তুল্লা লাইলো। নবীজি ধুম ধরে বইয়া রয়েছে, দেখে সেটা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও নবী দেখেন অহনকলাম কেউ লোক কোনো কথা হয়েছে না। আবু বকর সিদ্দিক মাত্র ঢুকছে, ঢুকিয়া দেখে নবী বইয়া রয়েছে, লগে কাফেরারা আছে, কেউ লগে কত কথা না কইয়া নবীজিরে সালাম দিয়া আবু বকর সিদ্দিকে কইয়া রাসূলুল্লাহ এই গত রাইতে আপনি কই আসলেন? সুবহানাল্লাহ কোন নাকি রে? গত রাইতে কইছিলেন আমি দি সারা রাত মক্কার এমন কোনো ঘর নাই আপনারে বিচারছি না, যেই গরো থাহেন সবটি জায়গা আপনারে বিচারছি, আমি যদি কোনো জায়গা পাইলাম না আপনি আসতেন কই? সুবহানাল্লাহ কইতেন না? আর আপনি গেলে গেছেন আমার কিন্তু কই আসতে পারছেন না? আমি তো সারা দিতে আমার ঘুম নাই, আপনি 1 মিনিট না দেখলে আমার কইতে পানি থাকে না, আর আপনি সারা রাত কই গিয়ে বইয়া রয়েছেন, আমি আপনার বিষয়টা পাইনি, আপনি কই গেছিলেন, আমার কিন্তু কইয়া গেলে ইশারা দিয়ে গেলে তো আমি আর তো টেনশন করি না। সুবহানাল্লাহ কোন নাকি রে? এখন কাফে একজন আরেকজনের দিকে চায়, কি ধরে আনছিলাম তুই সোডাইতা ব্যাপারটা আরো ভিড়তে আছে। নবীজি কয় আমি ছিলাম না। আবু বকর সিদ্দিক কয় আপনি কইছিলেন, খুঁজা পাইলাম না। সাক্ষী আরো ভিড়ছে না? সাক্ষী কি দিল হইছে না ভিড়ছে রে? আনছিল সোডাই তখন কি সুরতাছে না আরো আড়া হইতে আছে? এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। এই পথে যখন আসব, আসার আগে সিদ্ধান্ত নিয়ে আসব, এই পথ যেমন তেমন পথ না। ইসলামের পথে আসতে গেলে টিটকারি হবে, মস্কারা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই কোন আমিন। আমরা যেমন মর খাইলে ইসলাম মানতে আছি, এটার নাম ইসলাম না। ইসলাম হলো বেড়া যাচ্ছে ইসলাম, সিনা টান টান করে খেলবি, 15-20টা দিয়ে আলি গনবি না। আমরা এই দিন দেখাই আইছি রে, বদরের প্রান্তরে আমরা তারা আসিল 313 জন, খানা নাই, ঘুম নাই, গুসল নাই, লুঙ্গি একটা ভিজাইলে 15 জন এটা দিয়ে গুসল করছে। ভাই সাহেব লুঙ্গিটা কুদুর দিয়ে কাফন নাই তো, খানা নাই, শৈল মজবুত হয়ে গেছে গা হুবাইয়া, বাতাসে লেগা সুদের রেখে রুইতে বাতাসে নিয়ে জিজ্ঞা এরকম বেড়াইতে সামনে নবীজি খালি আইয়া কইছে, খবর পাইলাম কাফেররা বিলে রেডি হইতেছে, আমরা রুফরে বিলে আক্রমণ করবো। ইয়া রাসূলুল্লাহ আপনি কই খবর হয়েছে? কই গোয়েন্দা কইছে তারা বিলে রেডি হইতেছে, 1000 বিলে নাম লেখাইছে, হ্যাকটার টেবিলে হ্যাকটা বেড়ায়, ডাট বেড়ায়, এই বিলে সব রেডি হইতেছে, বেরিয়ে নর্তকীরা গায়কীরা নাচে গায়, তারপরে গা বেড়াইতে এই সেট তুলতে আছে, বেরিয়েতে নাচ্চা। অহন তোমরা কিতা করবা, কি চিন্তা করছো? নবীজি এই কথা কইয়া বড় কান্দা দিস। সুবহানাল্লাহ রে। নবীজি কানতে আছে। আবু বকর সিদ্দিক কি গরম না নরম? গরম না নরম রে? নরম। এবার হইলো নরম মানুষ। এবারে কয় ইয়া রাসূলুল্লাহ আইতকন এটা কি গরম বেড়া না নরম বেড়ায় রে? নরম বেড়া কয় আইতকন। এই তান্ডির লগে ইসলাম ডাল লাগিয়া নিজের বাপের বিডা ছাড়ছি, নিজের বাহের বিডা ছাড়ছি, এই ইসলাম ডাল লাগিয়া নিজের বাইত ঘুমাইতাম পারছি না, হোর বাইত গিয়েও ঘুমাইতাম পারছি না, বিম্বর দিনের কথাটি কোন গেছে না, এরপরে গিয়ে মাহফিলের বেজ্জুতি করে নামাই দেয়, এরপরও আমরা জিম খাইতে রয়েছি শুধু ইসলামটার জন্য। ঠিক কিনা কও? আমরা কোনো এই দেশে বাইয়া আইছি না, আমরা এই দেশে বাইয়া আইছি না। তোমরার বাহের বাড়ি, আমরা কোনো মাহমুদ বাইতেছি না, এটা তোমরারও বাহের বাড়ি, আমরারও বাহের বাড়ি। ঠিক কিনা কও? আবু বকর সিদ্দিকে আয়তো কর কথা মনে আছে নিও, আয়তো কর আয়তো কর। ওখানে তো নমুনা দেখছে না, তো খালি শান্তির লেগে না ইয়া পড়ছি। আয়তো কর আয়তো কর। এটা কি গরম বেড়া না নরম বেড়া? গরম উমরে তো ইনটেক রইছে।
সুবহানাল্লাহ কয় না রে। নবীজি ওমরের কি কয় বেড়াত ফিটলে কে গেছে কুবাকুবি যে একটা হইব আই তখন কুবাকুবি টের পাইব কুবাকুবি কারে কয়। নবীজি কয় নাম এখন নাম লেখছে মাত্র 313 জন। কয়জন? নবীজি এখন আবার কান্দে। এখন সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ কান্দের ভিতরে আমরা কি আপনি হালাই দিয়ে গেছি গা? মুসা নবীর উম্মতে না নবীরে হালাই দিয়ে রেখে গেছে গা। মুসা নবী কয় ও ফেরাউনের বাহিনী যে রেডি হইলো এখন আমরা কিতা করতাম? কয় কিতা করবা? তুমি তোমার আল্লাহর যুদ্ধ করবা? জিজ্ঞাসা করলে আমরা খবর দিয়ে বলতো আপনি কি আমরা মুসা নবীর উম্মত মনে করছেন? এই দেহে একটা ফোঁটা রক্ত থাকতে, দেহের ভিতরে প্রাণ থাকতে আপনি নবীর উম্মতেরা আপনাকে ফেলে কেউ যাবে না, ঠিক কিনা কও? আপনি কান্দেন না, টেনশন করেন না। এই অসভ্যর দলের আর সারা হবে না। আইতো কর ওমরেও রেডি, আবু বকর রেডি, সাদ ইবনে রবিয়া তারা ছিল মদিনার মানুষ। তারা কয় আমরাও রেডি। নাম লেখো। নাম লেখছে কতজন? 313 জন নাম লেখছে। বলে নবীজি কয় ও নাম যে লেখলা যুদ্ধ করবা কি দিয়া? নাম এনে লেখলাম, যুদ্ধ তো হাতে করুন যেত না। হ্যাঁ তারা আইতে আছে যে বর্ম পরিহিত, বর্ষা ধারণকৃত, খাপের ভিতরে তরবারি, পিঠের ভিতরে তীর ধনু, রণসাজে সজ্জিত এক একজন বীর পুরুষ। তো তোমরা যুদ্ধ করবা কি দিয়া? মদিনার মুসলমান দাঁড়াইছে। ইয়া রাসূলুল্লাহ মক্কার ভাইয়েরা দায়িত্বের সবাই লুঙ্গিটাও আনতে পারছে না, কটা টেহাও আনতে পারছে না, ভাবিরাও রাখতে আইছে, বাচ্চা কাচ্চা রাখতে আইছে। তারা আর অস্ত্র দিব করতে যুদ্ধ করাম আমরা মদিনার মক্কার দুনো ভাইয়েরা মিললা, আর অস্ত্র সাপ্লাই দেব আমরা মদিনার মুসলমানের। সুবহানাল্লাহ বলেন না? তোকে যাও যাও যাও, যার বাইর যা আছে সব লইয়া যাও। এখন বাইক গেছে তো গিয়াছে রে বউ বেড়ে জিগায় মদিনার মুসলমান দাও রাখো, দাও রাখো। হেন আসি শহীদ তলে তা দাও বার করছে, আসার নাই। তরবারি ডানা হেন আসিল কইতান দিয়ে দেখছি এটা লইয়া খেলে গিয়া দেখে খেল তো লইয়া এইটা দিয়ে ভেঙা লাইছে 2 টুকরা। বর্ষা রাখো, বর্ষা আছে বাট নাই, দাও আছে আসার নাই, তরবারি 2 টুকরা সব থুবাইয়া থাবাইয়া নিয়ে নবীর সামনে গেছে। নবী কই কি দা অস্ত্র? ও এইটা দিয়ে যুদ্ধ করবা? কইয়া রাসূলুল্লাহ জাগা মতো গেলে টের পাইবেন, কুবাইয়া বালু দিয়া ধার দিয়া লয়, টেনশন করেন না। নবীজিকে তখন কি হলাম নাই যখন এটি যেহেতু করুন লাগবো, লাইন ধরো লাইন ধরো লাইন ধরো, সব লাইন ধরছে পরে বিসমিল্লাহ নাও তুমি নাও। তা এবার একটা অস্ত্র দিছে, নেন আপনার এরকম দিতে 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 312 জন রে দিছে। লোক না কতজন দিছে? কয়জন রে? বাহির হয়েছে কয়জন? যে শেষে দিয়া বাকি হাইয়া কইয়া রাসূলুল্লাহ অস্ত্র দাও। কয় তুমি দেখো না সামনে অস্ত্র নাই? বেশি বিরক্ত করো তুমি, যা দেহ অস্ত্র নাই, আমি তোমার অস্ত্র দাম করতে থাকলে তো দিলাম, দেখলা টান পড়ছে তো তুমি ধৈর্যই না ধরবা। না ধৈর্য কি? তারা কুবাইবো, আমরা কি রং ছায়া? আমি কুবাইতাম না, আমিও তো কুবাই। তা আমি অস্ত্র না দিলে কুবাইম কেমনে? ও নাই তো, কয় নাই তো শুনিনি আমি, নাই যেটা আমি শুনি না তো। আমার অস্ত্র তো আমার নাম আছে না তালিকার ভিতরে, আমার নাম আছে তো, খাতার নাম আছে, আপনার অস্ত্র দেন। আহ আহ কি ইসলাম রে, কি ইসলাম! সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয় সাহাবারে আমি তোর গরিব নবী, খাবার দিতে পারি না, কাপড় দিতে পারি না, তোরারে যে একটা অস্ত্র দেন, তোরা জীবন দিতে চাস কিন্তু আমি অস্ত্র দিতাম পারলাম না। আমি কেমন নবী তোরা, আমি কেমন নবী, একটা অস্ত্র দিতে পারলাম না, আমি কেমনে কি করতাম? নবীজি কান্দে। সাহাবা কয় ইয়া রাসূলুল্লাহ কান্দলে হবে না, অস্ত্র দেওয়া লাগবে। কারে অস্ত্র দেব করতে অস্ত্র তো নাই। এবার সাহাবা কয় আপনি কিচ্ছু একটা দিতেন পারেন না আমারে? আমার দি এই অস্ত্রের লাগে আমি এত কান্দাকাটি করতে আছি, আপনি একটা কিছু দিলে দোষারে আমার একটা বুঝানা দিয়া দিবেন। নবীজি আবার চাইয়া দেহে চতুর্দিকে কিচ্ছু নাই, মরুভূমির মাঝে খেজুরের একটা মরা ডাইল ফুড়ে রয়েছে। সুবহানাল্লাহ, মরুভূমির মাঝে বড় একটা খেজুরের ডাল। আল্লাহর নবী নিজে উঠলেন, খেজুরের ডাল ডালে গিয়া আনলেন। এবার কয় নে এই দে তোর অস্ত্র।
সাহাবা হাসি দিয়া কয়, নবী গো, যারারে তরবারি দিছেন আর আমারে মরা খেজুরের ডাল দিছেন, আমার মনের খবরে বললেন তারা অস্ত্রের চাইতে আমার খেজুরের ডালটা অনেক দামি, যেহেতু এটা আপনি আলগা কইরা দিছেন। কষ্ট হইতেছে? ছেড়ে দেওয়া দরকার। অস্ত্র সব লইয়া টইয়া আবার নবীজি কয় চলো যুদ্ধের ময়দানে যাই। গিয়া সেটা বদর নামক জায়গায় তিনি তাবু ফালাইছে পরে রাইতের বেলা নবী যে কান্দা শুরু করছে, ও আতালগি দিতে 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 সাহাবারা কয়, তা আমরা গিয়া দেখি নবীর বগলের হাতের নিচে যে সাদা অংশ এটাও প্রকাশ পেয়ে গেছে। এমনি আতাল নিয়ে কানতে আমরা কেউ দেখছি না। আবু বকর গিয়া গেছে, রাসূলুল্লাহ কান্দেন, আমরা শরীরটা এক ফোঁটা রক্ত থাকতে, এক জীবনটা রুডা থাকতে আমরা আপনারা ফালাইয়া যাইতাম না, হইলে হগলে বাচ্চা যায়, নইলে সব লাশ হইয়া যায়। আপনি টেনশন করে সুবহানাল্লাহ কইতেন না, আপনারা ফালাই আমরা যাইতাম না, আপনি টেনশন করেন না, কান্দা থামান। আপনার কান্দাটা তো সহ্য হয় না, পুরাটা বদরের প্রান্তর মনে হয় হাউমাউ করে কানতে আছে। আমরা তৈরি যুদ্ধ করার কাছে থামেন, নবীজিরে থামাইছে কইয়া টইয়া। যুদ্ধের ময়দান যখন গেছে, হেতারা না কত, আরে হেতারা আমরা কত, হেতান্ডি কি মোড়া সিহন না মোড়া, আমরা তারা কি মোড়া না সিহ, হেতান্ডি হইলে হ্যাকটাতে একটা মনে হয় হাতির ফিডো হাতি বইয়া রয়েছে। 1000 নর্তকীরা নাচতে আছে, গান গাইতে আছে, কমর দুলাইতে আছে, গিয়া গিয়া বেড়াইতে সামনে কইতে আছে, যদি আমরা এই বেড়াইত্রী 313 জনরে কচু কাটা করতো না পারে, জিতটা যদি না হইতে পারে, তাহলে আমরা ছুরি দিই, আমরা বেড়াইত্রে পড়াই দেন। আর যদি জিততে হইতে পারে, আমরা তাদের ভোগের সামগ্রী তারা যেমনি ইচ্ছা আমরা ব্যবহার করব, আমরার কোনো আপত্তি নাই। এমনি নাচতে আছে, দুল ফাড়াইতে আছে, আর গিয়া বেড়াইতে সেট তুলতে আছে, বেড়াইতে একজনে মদ টদ খাইয়া রেডি হইয়া যুদ্ধের ময়দানে গেছে। সিংহ পুরুষ, তৎকালীন মক্কার সবচেয়ে সেরা বীর পুরুষ, হাতে মাঠে গেছে একটা ঘোড়ার চড়া, খটখট 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 করিয়া ঘোড়ার ভিতরে মাঠে গিয়া ঘোড়াটার একটা ঘুরান দিছে, ঘোড়ার ফায়ের লগে পুরারা জাগা অন্ধকার হইয়া গেছে গা। ডাক দেখা মোহাম্মদ, কত বড় কলিজা তোমার, বেড়া এতিম মানুষ আসলি রে, আজ তুই মদিনা গিয়া করা দলে লুক ফাইয়া তোর হন বালাইয়া বাড়ছে, বাদশার বিরুদ্ধে অস্ত্র ধরতে আইস, তুই তো বেটা নিমক খারাপ, নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, এইরকম কথাটা নবীরে কইলে আমরা যে বেহতারা ফলারা তে কি বইয়া থাকবো না, লইয়া পড়বো? এই কথা কইছে পরে নবীর লগে দিয়া সুডু ফলারা, নাম হইল আলী, বয়স হইল 21, ফাউডি সিহন সিহন হাদিস শরীফ আইছে, আলীর ফাউডি ছিল এরকম সিহন সিহন। আলী উঠতে গিয়া নবীর কাছে ধরছে, গিয়া সেটা কয় ভাই সাহেব তো কয় না, যদিও ভাই সাহেব, ইয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তে আপনার যেই কথাটা কইছে কইলজা দাগুন ধরে গেছে গা, আপনি অনুমতি দেন তারে দুটো খুব দিয়ে কথা কেন না কিটা, আপনি দি সামনে ফিসে যে বুঝা জানা বুঝলেন কেমন? ও হ্যাঁ আইসে, খবর লই আইসে, যাক ভালো হয়েছে, এটা কইছেন ভালো হয়েছে। হ্যাঁ ওকে ফাইন, ঠিক আছে বুঝছি। আমিন কর। আমি আবার লড়ি বেশি যে মাইকের তে লড়ি আছে কি, আচ্ছা আমিন কর। এখন বোঝা যায় মাশাআল্লাহ। এখন যখন কইছে যে ইয়া রাসূলুল্লাহ, তে আপনার এত বড় গালিটা দিছে, জঘন্য একটা গালি, খিতা করতাম, আপনি খালি অনুমতিটা দেন, তারে দুইটা খিচ্ছে আইয়া পড়ি, দৌড় দিয়ে আইয়া পড়াম, দিয়ে দিয়ে আইয়া পড়াম, বুঝুনি কিছু, তার দিতেই তুমি ফার বাতার লগে। মক্কায়তে হইল সবচেয়ে বীর পুরুষ, তার লগে কেউ যায় না যুদ্ধ করতো, বেরিয়েতে বাচ্চারা দুধ না খাইলে তার নাম কইয়া ডর দেখায়, হেতে হইল তে তুমি দুইটা দিয়েই বসো, তালিয়ে গিয়ে দুম ধরে বইয়া রয়েছে সিফাত। মোহাম্মদ কারা ডাক দিছে, কারা ওই কাফেরটা ডাক দিছে, কারা কাফেরে ডাক দেখো, বেড়া সাহস থাকলে নামবা, না হলে বাইকে যাই বাগা, বেড়িয়েতের ভিতরে ভিতরে বই তাহলে লিখে নিয়ে আইসো, বেড়িয়েতের মতো নামো। আলিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, তে কয় আপনি বলে বেড়িয়েতের মতো না, মালি তেমনি বসো, আমি দেখতেছি না, উল্টাছি না, আমি দাঁড়া, ওইটা পরে ওই বলাইনি। মোহাম্মদ দাঁড়া, সাহস থাকলে আয়, না হলে ফিরা যাই, আমরা দৌড়ান দিতাম না। আমরা যেই কথা দেই মক্কার মানুষ কথা ঠিক রাখি,
আমরা তোমার বাপদাদার পূর্বপুরুষ, সেই রক্ত আমাদের গায়ে, চলে যাও। সাহস না থাকলে আসছো কেন? এবার আলিয়ে কয় আর সারণ জানা ইয়া কইয়া রাসূলুল্লাহ আর গয়ে বল ধরে ধরে কর কইয়া রাসূলুল্লাহ আপনি আবার অনুমতি দেন, আর আমার তর্স হয় না, দয়া করে আপনি শুধু অনুমতি দেন। আমি আলী, আল্লাহ আমার কলিজার ভিতরে একটা বুঝ দিছে, আমার মনের ভিতরে একটা ইতমিনান দিছে, প্রশান্তি দিছে, আমার একটা বুঝ হইছে, আমি বুঝছি। আপনি খালি অনুমতি দিয়ে আমার নাম তাম দেন, তারে খোদার কসম তারতে আমার কিচ্ছু করতে পারবে না। আমার তরবারি দিয়া আমি তার দেহ থেকে কল্লাটা আলাদা করার ক্ষমতা রাখি। নবীজি সাইয়ারিস গাল বাইয়া বাইয়া পানি পড়তে আস, আলী আমি তো তোরে প্রথমবারে অনুমতি দিতে পারতাম। চাচার কথা মনে পড়ছে রে, চাচা আবু তালেব ফুতের মতো বড় করছে, তোরা তো তখন ছুডু। আমার এত ধরে নিচে ডানার ধরে, দাদায় যখন মারা গেছে আমার তো যাওয়ার জায়গা নাই, আব্বাও নাই আম্মাও নাই। দাদা যখন এন্তেকাল করলো আমি দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছি, আমি ওর কই যেতাম, আমার তো থাকার জায়গাও নাই, খানা দেওয়াও কেউ নাই, কই যেতাম ওহন। তোর আব্বা আবু তালেবে আমার গিয়া কইছে আরে দাদি যা, আমার তো অনেক ধনী ভাইয়ারা আছে, আবুল আহাব কোটি কোটি টিহার মালিক, তোর তো আর কেউ নিল না, আয় আমার লগে আয়, আমরা ঘরও যা খায় তুইও তা খাইবি আয়। নবীজিরে ধইরা, আলীর আম্মার নাম ছিল ফাতেমা, গিয়া সেটা ফাতেমা তারে আনছি, আবদুল্লাহ ভাই সাহেবের ফুতে, তার বাপও নাই মাও নাই, তো দাদার লগে থাকতো, আব্বা মারা গেছে তো কই যাইব, এতিম মানুষ, তার কষ্টটা আমার আর সহ্য হয়েছে না, লেগে লইয়েছি। তুমি কথা দিলে আমি রাহাম, তবে কথা দিতে হবে, দেখেন কথা দেখেন, ভাতিজার লেগে মায়াটা দেখেন, কথা দিতে হবে। আমার ঘরে যখন রান্না হবে, যতক্ষণ মোহাম্মদ না খাবে আমার নিজের ছেলে মেয়েরে খাইতে দেওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন না? ফাতেমার মনটাও ছিল নরম, আলীর স্ত্রী নবীর শাশি, মনটা খুব নরম। ডাক দেয়া কয় স্বামী আমার, আল্লাহ সাক্ষী আপনি বিশ্বাস রাখেন, আমার ঘরে যখন রান্না হবে আমার মোহাম্মদ খাওয়ার আগে আমার নিজের জন্ম দেওয়া ছেলে মেয়েরাদেরকেও খাইতে দেব না। আলী ও আলী, তোর আব্বার কথা তোর আম্মার কথা মনে পড়ছে, তুই ছোট মানুষ, তোরে যদি আমি যুদ্ধের ময়দানও ফাড়াই আর কাফের যদি তোরে দুইটা কূপ দিয়া দেয়, কিয়ামতের ময়দানে তোর আব্বাই যদি জিগায় মোহাম্মদ তোরে কি আদরটা করলাম, আমার ফুতের সুডু ভাইয়া তুই ময়দানও ফাড়াইলি, এল্লা জ্ঞান তোরে ফাড়াই না, নাইলে তো আমি ফাড়াই দিতাম। আলিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ টেনশন কইরেন না, আপনি দয়া করে আমারে কুদুর অনুমতি দেন, আপনি শুধু অনুমতিটা দেন। আল্লাহ আমার ভিতরে একটা বুঝ দিছে, আমি বোকা না। আল্লাহর নবী আবার আস্তে করে পিঠ চাপড়ালেন, বুকের সাথে জড়াইয়া ধরে কয় যা ফি আমানিল্লাহ, যাও ফি আমানিল্লাহ। কার হাতে ছেড়ে দিলেন? আল্লাহর উপরে। আলী মাঠের ভিতরে গেলেন হাঁটতে হাঁটতে, ছোট্ট মানুষ, চিকন চিকন ফাও, শৈলা লিকলিকা, বীর পুরুষ ঘোড়ার পিঠে। আর আলী হাঁটতে হাঁটতে সামনে গেলেন, বীর পুরুষ ঘোড়ার পিঠ থেকে নামলেন, ডাক দেওয়া গেছে কি নাম তোমার? কয় আমার নাম আলী। কয় বাবার নাম? কয় আবু তালেব। ও তুমি তালেব ভাই সাহেবের ছেলে? তোমার আব্বা আমার দোস্ত আছি, আমরা কত ও কাজের মেলার ভিতরে কুবাকুবি করছি, যাতাযাতি করছি, তোমার আব্বাই যাতা দিয়ে আমার হতাই লইতো, আমি যাতা দিয়ে হতাই লইতাম তোমার আব্বা। হ্যাঁ রে কি দিন গেছে রে, তো তুমি কি রেছো ভাতিজা? আলী মুচকি হেসে কয় চাচা আপনি যদি আব্বার বন্ধু হন আপনি তো আমার চাচা, তবে আপনি বোধহয় ভুলে গেছেন আপনি কই আছেন।
এই এই মাঠটার নাম বদরের মাঠ। আর এখানে কে চাচা কে ভাতিজা এটার জন্য আমরা আসি নাই। আজকে প্রমাণ হবে কে মুসলমান কে কাফের। আপনি কি চাচা ভাতিজা গল্প তুল্লা দিছে? চাচা ভাতিজা হইলে তো বাইতে গেলাম। ওই আপনারও আইলেন নই, আমরাও আইয়া এখন কারণ লাগলো নই। অস্ত্র উড়ান, সুবহানাল্লাহ কয় না তো? ওই তোমার তো বড় সাহস, তুমি কার সামনে কথা কও? তুমি কিচ্ছু বুঝো নাই। তুমি যাই না আসো মোহাম্মদের কাছে, আমি কি জিনিস মোহাম্মদে চিনে? তুমি তো ফলাফাইন মানুষ, তুমি জানো না। আমার লগে তামাশা করে তোমারে ফাড়াইছে। যাও 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 গিয়া কও ফারলে মোহাম্মদ রাইতো। এবার আলী মুস্কি হেসে কয়, আমরা কেউ কারো থেকে অভিন্ন না, আমরা সবাই অভিন্ন, কেউ কারো থেকে ভিন্ন না, আলাদা না। নবী আসা মানে আমি আসা, আমি আসা মানে নবী আসা। তোমার যা মন চায় করতে পারো, আমি তোমার জন্য প্রস্তুত। মক্কার বীর পুরুষ কাফের, তার কলিজা আগুন ধরে গেছে। আর সুইটটা ফলা কয় কি তারে টান দিয়া তরবারিটা বের করলেন, লম্বা তরবারি। সূর্যের বাঁকা আলু যখন তরবারির গায়ে পড়ল, তরবারিটা বিদ্যুৎ চমকের মতো গোড়া মাঠের ভিতরে একটা বিদ্যুৎ চমকাইল। আবার বীর পুরুষ কয়, আলী ও আলী তুমি অস্ত্র ধরো আগে। আলী মুস্কি হেসে কয়, মুসলমান কখনো আঘাত করে না, কেউ আঘাত করলে ফিরা। আমরা কাউকে শুরুতে আঘাত করি না, কেউ আঘাত করলে ছাড়ি না। ধরি 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 না, ধরলে মুসলমান ছাড়ি না। ঠিক কিনা বলো? আমরা কারো গায়ে আঘাত করি না তো, আমরা আঘাত করা শিখি নাই। তোমরা যখন এত বাড়ছো, আইসো যখন তরবারি উঠাও। হাতার সেট কি কমছে না বাড়ছে? লাত মানাত উজ্জার শপথ নিয়া যখন আলীর ঘাড় বরাবর কূপ দিছে, আলী কি মোড়া নাসি হন? পাতলা মানুষ না, ঘাটটা ঘুরাই লেছে। পরে তরবারিটা এমন জুড়ে আঘাত করছে যে তরবারিটা মাটির তলে ঢুকিয়া, ফুটানো তরবারি মাটির তলে ঢুকিয়া গেছে গা, আত্রা গেছে গা তার মাটির কাছে। তখন বেটাটা কি সুজানা বেহা বা কথা না, সুজানা বাঁকা। ওই যে জুড়ে কূপ দিছে যে আলীর গাও তো আর কূপ পড়ছে না, আলী তো মাথা ঘুরে নিছে। এখন এই তরবারি গিয়া পড়ছে মাটির ভিতরে, মাটির ভিতরে তরবারিটা ঢুকিয়া গেছে গা, আত্রা গেছে গা মাটির কাছে। ওর মানুষটা কি সুজানা বাঁকা? আলী কই তো সুজি। সুবহানাল্লাহ কয় না রে? কার দিল দিয়া লাভ কি? আলী টান দিয়া তরবারি বার কইরা ঘাটটা যখন বেয়া কিরকম কাতাত ফেটে উঠছে। হ্যাঁ মশলা কূপটা দিলে তো দুই টুকরা। আল্লাহু আকবার বইলা যেই মাত্র কূপ মারছে, একটা কূপের লগে ইতিহাস সাক্ষী দেহটা দিয়ে কল্যাণ আরেক দিকে পড়ে গেছে। মুসলমান যারা আছিল তারা তো সাইয়া রয়েছে, আলিয়ে কিতা করে ঘটনা দেখছে সেটা আসলটা যখন হতাই লেছি বাহিনী কোনো ব্যাপারে না। সব জিগের দিয়া মুসলমান মারণে মেলাইছে। আলিয়ে টান দিয়া নবীজি আলিরে কুলো লইয়া সেটা কফালো সোমা দিয়া আল্লাহু আকবার কইয়া সিল্লান দিয়া এই যে কুবাকুবি শুরু রে। আমরা 313 জন মুসলমান কোনো ডারে এই যে যারে যেটা সামনে পড়ে এরকম ফাতলা করে একটা কূপ দেয়, 2 টুকরো হয়ে পড়ে জিজ্ঞায় 70টারে 2 টুকরা করে লাইছে, 70টারে ফিস মোড়া বান দিয়ে হতাই লাইছে। বাহিদি উঠতে দিছে দৌড়, মুসলমানরা ফিসে দিয়া এই যারে যেহেনো ফাইছে ফিসে দেখো দুকুদুর ছয় দিছে, কোনোটার ফাঁসা নাই, কোনোটার ঠ্যাং নাই, কোনোটার হাত নাই, ও মাগো কইয়া দিছে দৌড়। এর ভিতরে গিয়া একতে পড়ছে ওই খেজুরের ডাললার সামনে। কি তা না খেজুরের কেডানা দিছিল সাহাবা বেহতের মেশে মধ্যে খেলে দিছে। তো ওই কাফের একটা গিয়া দেখছে যে একজন মুসলমান দিয়ে এটা দিয়ে বেহতের মেশে মধ্যে তার দুইটা যাইতে 2টা কূপ দিয়া যাই। তো যে যখন গেছে সামনে গেড়াকা গিয়া আছে, ওরা তুমি এখানে খেলে দিছি কেতা খেলেছি সাইডে দিয়ে খেলে দিচ্ছি কত তোমার 2টা কূপ দিয়া যাই, আমরা তো দৌড়ান খেয়ে লিছি তো কোথায় না এটার লিখে তো খেলে দিচ্ছি।
কেডার সামনে পড়ে, আপনি যখন পড়ছেন আপনি আমার দুটো কূপ দিয়া যান গা। যখন এতে কূপ দিতে গেছে ওই আলীর মতো মাথা ঘুরান দিয়া টান দিয়া খেজুরের ডালটা বার কইরা চোখটা বন্ধ করে আল্লাহু আকবার বলে কূপ দিছে। কিতাবে এসেছে চোখটা খুললা দেহে মানুষটা 2 টুকরা হয়ে পড়ে। ইতিহাস সাক্ষী দেয় একটা ধারালো তরবারি যতটুকুন ক্ষমতা রাখে আঘাত করা, খেজুরের ডালটা এর চাইতে আরও বেশি ক্ষমতা নিয়ে মানুষটাকে 2 টুকরা করে দিয়েছে। আমরা সেই মুসলমান, আমরা গায়ের ভিতরে সেই আলীর রক্ত, আমাদের গায়ের ভিতরে সেই উমরের রক্ত। দাঁড়া ফলাফান যে সাইরুফাইল দৌড়স, তোরা তো শয়তানের ফাল্লাত ফুরিয়া না দৌড়স, কিন্তু রক্ত কখনো বেইমানি করে না, ঠিক কিনা কর? আমরা ফলাফান্ডিরে কেউ বুঝাইয়া কইছে না, সুন্দর করে বুঝাইয়া কইলে এতান্ডি বুঝে। আমরার মুরব্বীরাও এত খারাপ না, তারারে কেউ বুঝাইয়া কইছে না, খালি বেবুঝের লুকে না আছে ওই এনজিওর তারা ইয়া সাইডা আমরারে লোক দেহায় কয় টেহা দেব এই বেরিয়েতে উপজেলার যাইবেন। যেই বেরিয়েতে জীবনে গাড়াত গেছে না, যেই বেরিয়েতে জীবনে ঘরের দুয়ার থেকে বাইরে গেছে না, সেই বেরিয়েতে ওই পশ্চিমা বিশ্বের তারা পরিকল্পিতভাবে আমার মা বোনের ইজ্জত হরণ করার জন্যে, লজ্জা শরম ভেঙে দেওয়ার জন্য আমার মা বোনদেরকে তারা উপজেলাত নিছে। ওই কি করব, তারা লোন দিব, কিস্তি দিব। আমরা এত ব্যাহতা রয়েছি, আমরা একবারও জিগাই না কিস্তি বেরিয়েতের কাছে দিত গেলে বেড়াইতের কাছে না টেহা দিব না, বেড়াইতের কাছে দিত না, বেড়াইতের কাছে টেহা দিলে বেরিয়ের উপজেলাত নেওয়া যাইতো না, ঠিক কিনা কও? যেই বেরিয়ের জীবনে গাড়াত গেছে না, যেই বেরিয়েতে জীবনে ভাইসাব কইয়া ডাক দিছে, এক লগে চলুন না ভাইসা ডাক দিছে, করিম ভাইসাব বাইক নিও, বেরিয়ে হুন্ডাও জবাব দিছে না, নাতিরে কইছে গিয়া কতর দাদায় বাইক নাই, গলাটা মাইসে হুন্ডা লাইব। এই বেরিয়ে তখন উপজেলা নিয়ে ছাড়ছে, এই বেরিয়ে তখন আজাইরে হইছে, এই বেরিয়ে তখন বাজাইরে হইছে। আমরার বেড়াইত গেছে গা বিদেশ টেহা কামাই করতো, আর বেরিয়ে তখন বাজারও গিয়া হান্ডু হান্ডু কইরা ফোলাটারে কেজি স্কুলও দিয়া পুরাটা বাজারে বেরিয়ে লুন্ডাই লাইছে, ঠিক কিনা কও? গজবে ধরছে আমরা, ঠাড়া ফইরা মরবা, ঠাড়া ফইরা মরবা, সব শেষ, সব শেষ। রিক্সাওয়ালার লগে 2 ঘন্টা কথা কইতে পারে, এবিডি সেত উঠে না। দোকানদারের লগে এবিডি 2.5 ঘন্টা কথা কয়, সেত উঠে না। জামাইয়া খালি জিগাইছে লুঙ্গিটা কো কাঠে গেছি গা, দেখে না আমারে ফাইছিল বসুরে কামলা, এই ফতাইয়া বতাইয়া কত লাল করে লাইছে। তারা যাতা দিয়া বোয়া দুইজনে, ঠিক নি রে? আম্মা তোমার আব্বারে ভালো লাগে নাকি? মা তুমি তো আমার মা, তোমার নাগাই শেরফ হিসাবে আম্মা না, হ্যাঁ তোমার ইজ্জত হয় না আম্মা? তুমি বাজারও যাও কি উত্তা, রিক্সাওয়ালার লোকে তোমার কি আর আলাপ, দোকানদারের লোকে তোমার কি আর আলাপ? তুমি আব্বার লোকে 1 মিনিটের বেশি 2 মিনিট কথা কইতে পারো না, দোকানদারের লোকে 2 ঘন্টা লাগাইয়া কথা কয়। কিন্না টিন্না আইয়া না পড়বা, কাম লাগলে কিনতে গেছো আইয়া পড়বা, কিন্না সেটা ভাওয়ালা করে বাড়ি গো হেতে কয়েছে যাও লাইন ফাইয়া লাইছি ভাই কসুয়ে কাউরে তো কসুয়া। এই শুরু হয়েছে আলাপ, কে রে খাচ্ছতে তো খারাপ হয়েছে রে, এই দোকানদারে তোমার তো ভাল লাগে, কে রে আব্বারে ভাল লাগে না তোমার? রিক্সাওয়ালার লোকে কথা কয় 2 ঘন্টা সেত উঠে না, দোকানদারের লোকে কথা কয়, বসুইরে কামলার লোকে কি আইস দিয়া ভাত বাইরে খাওয়ায়, আর জামাই রে বাতরি দিয়া এবিডি হেগুল দিয়ে মুরগা লড়াইতে যায়, হেগুল দিয়ে আড়ে ফোনে কথা কয়, হেতার সেত উঠটা হুদুতিতে গুমুর করে খিচ্ছে, আর লেগে তো খিচ্ছেতে সব শেষ হয়ে গেছে, আমার সব শেষ হয়ে গেছে। ফিরতে হবে এখান থেকে, ফিরে আসতে হবে এখান থেকে, নাইলে এই বাংলাদেশে ইসলাম থাকবে না। ছেলে বাবা একটু বসো, আরে আমি ডাক দিতেছি বউ না তুমি, আরে এটা কি কথা শুনো না তুমি? ফেসাব ধরলেও তো 1/2 ঘন্টা রাখুন যায়, বউ না যে হুজুরে ডাক দিছে আমি যাই কেমনে, দূরে আদব থাকুন লাগতো না। দর্শক আর লম্বা সময় না, অনুরোধ করি আমার মায়েদেরকে যারা শুনতেছে না, মা আপনি ভালো হইলে আমরা দেশটা ভালো হয়ে যাবো গা। হুজুরের ওয়াজে আব্বারে ধরে না, কিন্তু মার ওয়াজে ধরে ভালো, অক্ষরে সহজ করে বুঝাইয়া কই। আমি যদি ওহন কই আপনার বউয়েরারে ফর্দা ফুসিদা কইরা পুকুরের গার্ডেন মধ্যে সারিগুলদা নাইটখলের বালতি হইলো একটা বেড়া দিয়া দিয়ে 50 টাকা দিয়ে পলিথিন আন্য হইলো টিউবওয়েলটার সারিগুলদা বেড়া দিয়া দিয়ে, কারণ আপনার ওয়াইফ এখনো গোসল করবো,
গোসল করাইতে গেলে বেরিয়ে কাপড় বদলাইতে লইলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বের হইতে পারে, মানুষের বেড়াইতে দেখলে এটা সরব। আমি যদি সারাদিন হন বুঝাইয়া কই আপনারা বেড়া দিতেন না, কিন্তু কালকা সহালে আমার ওয়াজ হইনা যদি আম্মায় কয় আগে পহির গাড়ো বেড়া দিবেন, এরপরে রান্দা হইব, না হইলে আমারও খানা নাই আপনারও খানা নাই। তে দেখবেন লোক দাউড়াকো দাউড়ালো হয় আরে বেড়ার লেগে বিলে খানা বন্ধ থাকতো, বেড়া খাওয়াটা দাম দেখবি হচ্ছে সাগুলতে বেড়া দিয়ে আমার যা করে। কি সুন্দর আম্মাই কইছে দেখিয়া এবারে গিয়া সেটা বেড়া দিয়া দিস। আম্মা এখন পহিরের গাঢ় গোসল করে, কেউ দেখে না। আগে গিয়ে ওই উত্তর ভারত ফলাফাইন বইয়া থাকতো, এবিডিয়ে গোসল করতো, লইলে চাইয়া থাকতো। কি শর্মের কথা! এখন আব্বাই বেড়া দিয়া দিছে, আম্মাই গোসল করে, কেউ দেখে না। তো এলো ওয়াজি তো নাগাইশের হুজুরের তো আম্মায় না বালা, ঠিক কিনা কও? নাগেশ্বর হুজুরের কথা হয়তো আপনি বেড়া দেন না, কিন্তু আমার আম্মাই যখন কইছে আপনি তো বেড়া দানাই দিয়া থাকতেন পারছেন না। আম্মা, আপনি ইচ্ছে করলে আপনার স্বামীকে সুদ থেকে বাঁচাইতে পারে, আপনি ইচ্ছে করলে আপনার স্বামীকে ওই হারাম কামাই থেকে বাঁচাইতে পারে। আপনি যদি সুন্দর করে আইস দিয়া কর, আমার বেসিলিন লাগতো না, আমার ফেয়ার অ্যান্ড লাভলি লাগতো না, আমার এই কুদরা বালা তেল কিনা দিয়েন, আমার বছরের এই মাথাতে একটা সেই মাথাতে একটা 3 পিস কিনা দিয়ে, আমার কিচ্ছু লাগতো না। মাপ চাই, আমরা কোনো জন্য হালাল কামাই নাই। হুজুরে কইয়া গেছে হারাম কামাই খাইলে দিলে জাহান্নামে যাওন ছাড়া উপায় নাই। আপনার ফেয়ার অ্যান্ড লাভলি লাগতো না, আমার মাসে মাসে 3 পিস লাগতো না, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, আমার কিচ্ছু লাগতো না। আপনি তো আল্লাহর হস্তে আপনি অফিসে গিয়ে ফাইল আটকাইয়া ঘুষ খাইয়েন না, এমন কোনো বেড়াইত নাই, এরপরেও ঘুষ খাইব, ঠিক কিনা কও? আমার আম্মাই আরো বেড়াইতেছে, তাই দেখ। আরে শান্তি নেই রে, আমার মতো বেরিয়ে দেখে বইয়া সংসার করে গেলাম রে। অন্য বেরিয়ে তোলে টিকলো নইলে হেন গেছলাম হেতারা করো গিয়া দিই, কি সুন্দর টেলিভিশন। আমরা করে একটা টেলিভিশন নাই, কে মরা মরা মনে হয় যেন কবর হইতে রইছি, আর তারা টেলিভিশনটা লাগাই দেয় যখন, কি সুন্দর লাগে। তে কয় আরে আমি যেইটি বেতন ভাই খাইতাম ভাই না কেটে কত হেবারা তো এই চাকরি করে, আপনি তো বেহতা দিচ্ছেন কিনতে, হেবারা দিয়ে এই চাকরি করে টেলিভিশন কিনা লাইছে, আপনি পারেন না। এখন তে কয় বুঝছি টেলিভিশন ছাড়া ঘরে শান্তি নাই, কোথায় কোথায় খোটা দেয়। তে গিয়ে একটা টেলিভিশন কিনে আনছে কম দামের ভিতরে, সাদা কালা। কয়দিন পরে বেরিয়ে মুস্কি দিয়ে বই রয়েছে, কই কি দা কয় না হেতাটার মধ্যে লালটা লাল দেখা যায়, কুচ্চাটা কুচ্চা দেখা যায়, নীলটা নীল দেখা যায়, আমরাটা সাদা কালা সাদা কালা। তে যে রঙিন টেলিভিশন ছাড়া হইতো না, অন্তে গিয়া রঙিন টেলিভিশন আছে। আমার কয়দিন পরে দেখে যে বিডি আবার মশা দিয়ে বইয়া রইছে। অহন কিতা কয় তারা ঘরে গিয়া দেখছি টেলিভিশন ওয়ালের লোকে লাগিয়ে রয়েছে ফাতলা, আর আমরা একটা কিনে আনছে ফেরোলা। আম্মা আম্মা ও আম্মা, আপনি কি শুরু করছেন? আপনি দি ঘরটারে জাহান্নাম বানাই লইতেছেন, আপনি দিয়ে আমার আব্বারে দিয়ে ঘুষ খাওয়াইতে আছেন। আম্মা আপনি তো শেষ করে দিছেন গো, ঘরটা শেষ দি করে দিছেন। আম্মা আপনার নাম ইমাম সাহেবের জিবিলে, আপনার ভাইয়া না বিলে মাদ্রাসাত পড়ে, আপনার নাম মুসলমানের জি, আপনার নাম মুসলমানের মাইয়া, আপনার নাম মুসলমানের বউ, আপনার নাম মুসলমানের বোন। তা আপনার মতো বেরিয়ে টেলিভিশনের লিগে গরো ফাগল হয়েছেন, আরেকটারে ঘুষের টাহাতে কামো লাগাইছে। আপনি সে আরো কইবেন না, কাম লাগলে ফ্যাট মাটিত লাগাইয়া থাহাব। আমরা কোনো যেন ঘুষের টেহা না ঢুকে। আমার আব্বা সারা বছর মসজিদের সভাপতি আছি, আমার আব্বা ইমামতি করছে, আমরা কাম লাগলে ফ্যাট খাওয়াইয়া যাও খাইয়া থাহাব। তারপর আমরা তো ভালা খানার দরকার নাই, হারাম খানা খাইতাম না। এইটা এনে ছিল মুসলমানের বেরিয়েতের কথা, ঠিক কিনা কও? সুতরাং এই যে মাদ্রাসাটা নুরানি মাদ্রাসা, অনুরোধ আপনি ইঞ্জিনিয়ার বানান, আমার কোনো অসুবিধা নেই। আপনি ডাক্তার বানান আপনার ফুতেরে, ওখানে সত্য আমার কোনো হিংসা নাই। ডাক্তারও অন দরকার আছে, ইঞ্জিনিয়ারও অন দরকার আছে। ভালো ভালো মানুষের ফুতাইতে যদি ডাক্তার ইঞ্জিনিয়ার না হয়, কলিমুদ্দি হগিনির ফুটতে ইঞ্জিনিয়ার হইলে তো দুনিয়াটা বস্তা দিবে এবার চালাইব সব। সুতরাং ভালো মানুষের দরকার আছে, আপনার ফুতের ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান। 3টা বছর আল্লাহর হস্তে নুরানি মাদ্রাসাটা পড়াইয়া তারে ফরজ গোসলটা, ফরজ অজুরা, তারে অজু ভঙ্গের কারণটা, অজু রোজা ভঙ্গের কারণটা, হালাল হারামটা, আহাকামার কান্তানোটা ফরজ, তার এই কয়টা মৌলিক বিষয় ইসলাম মানতে গেলে যেটি দরকার এইটি শিহাইয়া তারপরে তারে ডাক্তার বানান, ঠিক কিনা কম? তা
তে যদি আগে মুসলমান হয় এরপরে ডাক্তার হয়, তে জীবনেও নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করবে না। তে যদি আগে মুসলমান হয় তারপরে ইঞ্জিনিয়ার হয়, ফাইল আটকাইয়া ঘুষ খাবে না। তে যদি আগে মুসলমান হয় কন্ট্রাক্টর হয়, তাইলে ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দেবে না, ঠিক কিনা? ৩৬ বছর মুশতাক ফয়েজি মাহফিল করি দেশে দেশের বাইরে, ৩৬টা বছর মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে বিতারা গ্রামে মাহফিলে কদম দিয়া আমি মুশতাক ফয়েজির বোন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। মন সাক্ষী দিছে মাহফিল কবুল। আইটো না প্রত্যেক দিনের মাহফিল হইতো না, কেউ তোমার লেগে ওয়াজ করতো, হইয়া বইয়া থাকতো না। 2028 সাল পর্যন্ত আল্লাহর মেহেরবানি মাহফিলের তারিখ দিয়া রাখছি। ইচ্ছা করলে আবার আউন যাইতো না রে। মন দিয়া শুনো, একটা লোক উঠতো না, সবাই বসো, আজকে সবাই মিল্লা তওবা করব। আর আব্বা আম্মার লাগে কুদুর দোয়া করাম, দোয়াটা কইরা তারপরে বাড়িতে যাব ইনশাআল্লাহ। সবাই রাজি আছে? কেউ এর উঠতে দিবে? কেউ যদি না বুঝে উঠতে চায় আমরা তারা টান দিয়ে বইলাম। হ্যাঁ, কেউ এর আমরা উত্তর দিতাম না, নিজে তো উঠতামে না, কেউ এর উত্তর দিতামও না। এই কয়েক মিনিটের ভিতরে আমরা দোয়া হয়ে যাইব ইনশাআল্লাহ। তোমরা কি যাইবাগা তোমরা? না যাইতো না, থাকবা না, দোয়া করে যাইব ইনশাআল্লাহ। সবাই থাকেন, আমরা এই কয়েক মিনিট ছেলে আরাম করে বসো। এখন আমরা দোয়া করব, দোয়ার আগে তওবা করব, তওবার আগে আমার